দেশে ভুয়া বেসরকারি গ্রন্থাগারে সরকারি অনুদান বরাদ্দের টাকা বন্ধ করতে যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, যেখানে পাঠাগারের কোনো অস্তিত্বই নেই সেখানেও লাখ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরের আগে এ নিয়ে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ভুয়া পাঠাগারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে প্রকৃত পাঠাগারের আর্থিক বরাদ্দ বাড়ানো হবে। উপদেষ্টা ফারুকী বলেন, গণগ্রন্থাগারের সব বই ই-বুক করার বিষয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন জেলায় স্থাপিত লাইব্রেরিগুলো ব্যবহার উপযোগী করছে সরকার। কারো ব্যক্তিগত নামে লাইব্রেরির নামকরণ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। আমাদের সরকারি পাঠাগারের বাইরে যে বেসরকারি পাঠাগারগুলো আছে, মহল্লা ভিত্তিক, পাড়া ভিত্তিক, রাইট, এই পাঠাগারগুলোকে কেন্দ্র করে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে গত 15 বছরে। এবং এমন অনেক জায়গায় আমরা তদন্ত করে পেয়েছি যে লাইব্রেরি বলতে কিছু এক্সিস্ট করে না, কিন্তু সে 7 লাখ টাকা 8 লাখ টাকা অনুদান পেয়েছে। এটা আসলে মন্ত্রী বা সংসদ সদস্য তাদের কাছের লোকজনকে দিয়েছেন। আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী অর্থ বছরের আগে পাঠাগারের সংখ্যা, ভুয়া পাঠাগার বাদ দিয়ে অ্যাকচুয়াল পাঠাগারগুলো রেখে কমিয়ে আনা। এবং কমিয়ে আনলে সুবিধা যেটা হবে, আমাদের যে টাকাটা আছে সেই টাকাটা আমরা আরেকটু বাড়াবো।